কখনো কখনো এমন কিছু পথ পাড়ি দিতে হয় যেখানে পাথর শুধু মাটি নয়, ইতিহাস হয়ে দাঁড়ায়। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক এমন স্থানে যা অনেকের অজানা হলেও ইসলামের ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। এই সফরে আমরা দেখতে যাচ্ছি সেই জায়গা যেটা জড়িয়ে আছে কুরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারীর স্মৃতির সঙ্গে। তায়েফের পাহাড়ি রাস্তায় চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়ালাম। চোখে পড়ল এক ভবন। নামটি দেখে হৃদয়ে কাঁপন ধরল। এই ভবনের সঙ্গে জড়িয়ে আছেন এমন একজন সাহাবী যার ইলমের আলো আজও কুরআনের আয়াত ঝলমল করে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ মনির হোসেন, স্বাগত জানাচ্ছি মনির হোসেন চৌধুরী চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ইলমের দরজা স্পর্শ করে আসা এক সফরে, মাকতাবাতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে। মক্কা থেকে তায়েফের দিকে যেতে যেতে রাস্তার ধারে চোখে পড়ল এই ভবনটি। উপরে লেখা মাকতাবাতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে সাদামাটা, কিন্তু এর নামেই লুকিয়ে আছে এক বিশাল ইতিহাস। এই মাকতাবা বা লাইব্রেরির নামকরণ করা হয়েছে কুরআনের শ্রেষ্ঠ তাফসিরকারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে। এই লাইব্রেরির এক পাশে রয়েছে একটি মসজিদ। প্রবেশ করতেই এক ধরনের প্রশান্তি, যেন ইতিহাসের নীরবতা ভেসে আসছে দেয়াল জুড়ে। আমি এখানে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করলাম। ভাবছিলাম হয়তো শত শত বছর আগে এখানেই কেউ বসে কুরআনের ব্যাখ্যা শিখেছে। নবীজির দোয়ার প্রভাব এখনও এই বাতাসে ছড়িয়ে আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। অল্প বয়সেই তিনি নবীজির সহচর্যে বড় হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে জড়িয়ে ধরে এই দোয়া করলেন, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল। অর্থাৎ, হে আল্লাহ, তাকে দ্বীনের গভীরতা দান করো এবং কুরআনের ব্যাখ্যা শেখাও। এই দোয়ার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে ওঠেন উম্মাহর প্রধান মুফাসসির। সাহাবীরা তার কাছে এসে তাফসীর শিখতেন। এমনকি খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সূরার সদস্য বানিয়ে দিয়ে রেখেছিলেন। আমার ইচ্ছা ছিল ভিতরে ঢুকে সেই কিতাবের ঘ্রাণ নেওয়া, যেখানে হয়তো সংরক্ষিত আছে শত বছরের ইতিহাস। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন লাইব্রেরিটি বন্ধ ছিল। গেটের সামনে দাঁড়িয়ে শুধু চেয়ে রইলাম, যেন দেয়ালগুলো কিছু বলতে চাইছিল। ভিতরে ঢুকতে পারিনি ঠিকই, কিন্তু এই স্থানে আমাকে চিন্তা আর অনুভবের এক নতুন দরজায় এনে দাঁড় করিয়েছে। অনেকের বিশ্বাস এই মাকতাবার ভিতরেই রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। আবার বহু ইতিহাসবিদ বলেন তার প্রকৃত কবর জর্ডানের তাপিলা শহরে। বিষয়টি বিতর্কিত হলেও এটা স্পষ্ট এই ভবন তার স্মৃতির প্রতীক, যেখান থেকে ইলম, দোয়া আর ইতিহাস একসাথে প্রবাহিত হয়। এই সফরের শেষে দাঁড়িয়ে আমি দোয়া করলাম, হে আল্লাহ, আমাকেও সে ইলম দান করো যে ইলম আত্মাকে জীবিত করে, কুরআনের আলোয় অন্তরকে পথ দেখায়। এই ব্লগ এখানেই শেষ করছি। সামনে ইনশাল্লাহ আপনাদের নিয়ে যাব এমন কিছু জায়গায় যেখানে ইতিহাস এখন নীরব বুকে কথা বলে। সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।